ওকে, জ্যাঙ্গো সেল। তো জ্যাঙ্গো সেলকে ওপেন করার জন্য আমাদের প্রথমে আমাদের প্রজেক্টটাকে ওপেন করে নিই। সিএমডি ওকে, তো এটা আমাদের প্রজেক্ট। হ্যাঁ, এটুকু তো কোনো প্রবলেম আছে? হ্যালো, আমার কথা আচ্ছা, এখন স্টুডেন্ট এটা একটা আমাদের মডেল। হ্যাঁ, এই মডেলের আমরা ক্রুড অপারেশন কিভাবে করছি বলো? ওকে, ওকে, এটা আমাদের অ্যাডমিন। হ্যাঁ, তো অ্যাডমিনে এই যে স্টুডেন্টের রনি, মুরিদ, লায়েব, মুরাদ হোসেন, এই ডাটাগুলো আছে। এই আচ্ছা, এই ডাটাগুলো আছে। এখন এই ডাটাগুলো তো আমরা এখান থেকে এডিট করতে পারি, অ্যাড করতে পারি, এটা একটা অপশন। আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। আরও একটা ওয়ে আছে, যে ওয়েটা দিয়ে আমরা যখন আমাদের ফ্রন্ট এন্ড বা এই অ্যাডমিন কোনোটাই আমাদের হাতে নাগালে থাকবে না, তখন আমরা এই ধরনের পারফরমেন্স করে থাকি, টেস্টিং এর জন্য হোক বা বিভিন্ন ব্যাকএন্ড কাজের জন্য। যেমন যদি শুনে থাকো, বিভিন্ন এয়ার এয়ার টিকিট কাটার সময় এই ধরনের সিস্টেম ইউজ করে, ঠিক আছে, কমান্ড দিয়ে। সেটা হচ্ছে জ্যাঙ্গো সেল, জ্যাঙ্গো সেল, ঠিক আছে। তো ডকুমেন্টেশন থেকে দেখি। চিল্লাস কেন? এই যে পাইথন manage.py সেল এই কথাটা দিলে আমাদের একটা কমান্ড প্রম্পট আসবে, ঠিক আছে। এই সেলে আসলে পাইথনে আমরা এই ধরনের এখানে কিছু অপারেশন করার জন্য আমাদেরকে জায়গা দিছে। হ্যাঁ, মাইক দেবো, মাইক তো মান খাওয়া তো খাও, তো চিল্লাও কেন? আচ্ছা, আবার পানি খাওয়ায় দাও। ও নামাই দাও, নামাই দাও, ও ঘরে যাও তো। ও ঘরে যাও, ও ঘরে যাও। তো আমাদের এইখান থেকে যদি আমরা ইয়া করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা ইম্পোর্ট করব কিভাবে? ফ্রম, কোথায় থেকে? আমাদের এটা কোথায় আছে? স্টুডেন্টটা
মাই অ্যাপের ভিতরে স্টুডেন্ট, তাই না, মডেলস ডট পাই। তা আমাদেরকে বলতে হবে মাই অ্যাপ ডট মডেলস, ইম্পোর্ট স্টুডেন্টস। স্টুডেন্ট, এখানে যে লেখাটা থাকবে ওটাই, এটা কপি করে ওখানে বসাই, তাহলে সমস্যা হবে না। বড় হাতের আছে, বড় হাতের। যদি ঠিক থাকে তাহলে কোনো ইরর দিবে না, যদি ইরর হয় তাহলে ইরর দিবে। তো এখন আমরা কি করতে পারি, আমরা চাইলে এই স্টুডেন্টকে নিয়ে এখন আমরা এখানে ক্রুড অপারেশন করতে পারি। আমরা চাইলে এখানে দেখতে পারি যে আমাদের কি কি স্টুডেন্টের ডেটা আছে। তাহলে এটা দেখার জন্য আমরা কি করব, ডেটা বা যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা বলবো স্টুডেন্ট ডট অবজেক্টস ডট অল। ঠিক আছে, এখন যদি আমরা ডেটা প্রিন্ট করি, ডেটা, তাহলে দেখো মুরাদ, হোসেন, লায়েব, মুরিদ, রুনি, এগুলো আমরা ব্যাকএন্ডে দেখলাম না একটু আগে, আছে, এই দেখছো, এই বলতেছি তো, পড়াইতেছি। আসো জায়গা মানে কি, ও কি তোমার থেকে বড় যে তুমি ওর কাছ থেকে পারমিশন নিতেছো? তুমি নামতেছো না? ওকে, তো এরকম শব্দ করলে কি পড়াইতে পারবো? তুমিও এভাবে বসে আছো। এইখানে যে ডেটাগুলো আছে আমরা চাইলে জ্যাঙ্গো সেলের মাধ্যমে ব্যাকএন্ডেও ডেটাগুলোকে আমরা দেখতে পারি। ঠিক আছে, আমরা যদি চাই যে সিঙ্গেল একটা ডেটা দেখতে চাই, তাও দেখতে পারবো। ঠিক আছে, তো ওইভাবে আমাদেরকে কোয়েরি করতে হবে। আমরা ডেটা 1 দিয়ে সার্চ করি, দেখা যাচ্ছে আমরা স্টুডেন্টস এখানে 1 দিলাম। ঠিক আছে, স্টুডেন্ট ওয়াল না দিয়ে আমরা এখানে গেট দিতে পারি। গেট, গেট দিয়ে আমরা বলতে পারি আইডি ইকুয়াল টু, আমাদের কত আইডি আছে, ধরো 4 আইডি আছে কিনা দেখি, কি বলে এখানে, ডু নট এক্সিস্ট, মানে 4 বলে কেউ নাই। তা আমরা 2 দিয়ে দেখি, 2ও নাই। গেট আইডি, আচ্ছা, ডু নট এক্সিস্ট মার্চিং কোয়েরি। আচ্ছা, আমরা এভাবে না দিয়েও পারি, সেটা হচ্ছে আমাদের এখানে কি ছিল, স্টুডেন্ট নেম, আমরা স্টুডেন্ট নেম দিয়ে সার্চ করতে পারি বা ইমেল দিয়ে সার্চ করতে পারি। ইমেল দিয়েই সার্চ করি, ইমেল ইকুয়াল টু ডাবল কোটেশনে একটা ইমেল দেই, রনির ইমেল কি। আচ্ছা, আমাদের যেহেতু আমরা জ্যাঙ্গো সেলে ঢুকছি, আমাদের কিন্তু সার্ভার রান নাই। সো আমরা আবার সার্ভারটাকে রান করার জন্য আরেকটা প্রম্পট খুঁজি, সিএমডি ভি স্ক্রিপ্টস অ্যাক্টিভেট, সিডি নিউ পাইথন ম্যানেজ পিআই রান সার্ভার। ওকে, এখন যদি চালাই তাহলে আবার কোনো সমস্যা হবে না। ওকে, তো রনি এম ডট জিমেল ডট কম, তো ইমেল যদি আবার
সেম হয়ে যায় তাহলে আবার সমস্যা। আমরা নেম দিয়ে সার্চ করি, নেম। ঠিক আছে। আচ্ছা, আর এখানে ইমেইলের জায়গায় আসবে নেম, স্টুডেন্ট নেম। ওকে, তা এখন যদি আমরা ডেটা ওয়ানকে প্রিন্ট করি, এখানে আবার প্রিন্ট করার জন্য প্রিন্ট লিখতে হয় না, জাস্ট ভ্যারিয়েবলের নাম দিলেই প্রিন্ট হয়ে যায়। দেখো রনি চলে আসছে না, স্টুডেন্ট নেম রনি। এখন আমরা যদি রনির আরো কিছু দেখতে চাই তাহলে আমরা বলবো ডেটা ওয়ান ডট, তোমরা কি দেখতে চাও? ইমেইল, তাহলে ইমেইল লেখো, দেখবা ইমেইল চলে আসছে। তারপরে দেখো আমরা যদি ডিপার্টমেন্ট ডিপি দেখি তাহলে দেখবা ডিপার্টমেন্ট চলে আসছে। তারপরে ডেটা ওয়ান ডট, আর কি দেখতে চাও, যা দেখতে চাও সব চলে আসবে। ধরো হচ্ছে ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার দিলে ফোন নাম্বার চলে আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে একটা হচ্ছে আমরা পুরো ডেটাটাকে নিয়ে আসলাম ওয়াল দিয়ে, আবার গেট দিয়েও নিয়ে আসলাম, তাহলে সিঙ্গেল ডাটা হলো। ঠিক আছে। আমরা চাইলে এই সিঙ্গেল ডাটাকে আপডেটও করতে পারবো। ঠিক আছে। আমরা যদি বলি এই যে এখন দেওয়া আছে ইমেল কি, m@gmail.com, আমরা যদি এখন বলি যে ইমেল ইকুয়াল টু রনি, রনি @gmail.com। ঠিক আছে। এটা যদি বলি, এরপরে যদি আমরা দিই ডেটা ওয়ান ডট সেভ ফার্স্ট ব্র্যাকেট, এবার যদি আমরা ডেটা ওয়ান ডট ইমেইল এটা দেখি, তাহলে দেখবা roni@gmail.com হয়ে গেছে। আবার যদি আমরা ব্যাকএন্ডে যাই, এটাকে রিলোড দেই, দেখছো roni@gmail.com হয়ে গেছে। অ্যাড্রেসে কি দেওয়া আছে, উল্টাপাল্টা একটা অ্যাড্রেস দেওয়া আছে, আমরা অ্যাড্রেসটাকে আপডেট করব। অ্যাড্রেস আপডেট করার জন্য কি করব, যেহেতু ডেটা অনেকে আছে, রনি আছে, তাহলে ডেটা অন দিয়ে দিই। দেওয়ার পরে আমাদের এখানে যে ভ্যারিয়েবলের নাম অ্যাড্রেস আছে এটাকে কপি করি। কপি করার পরে আমরা কি করব, এখানে ডট দিয়ে এটা দিয়ে দেবো। দেওয়ার পরে এইভাবে ডাবল কোটেশনের ভিতরে আমরা বা সিঙ্গেল কোটেশনের ভিতরে অ্যাড্রেস দিয়ে দেবো। আমরা বললাম শুক্রাবাদ, ঢাকা। ঠিক আছে। এরপরে ডেটা ওয়ান ডট সেভ, কারণ এটা সেভ না করলে তো এটা আপডেট হবে না। এখন দেখো এখানে কি আছে, এটা আছে। আমরা যদি রিলোড দিই, দেখো শুক্রবাদে ঢাকা। আমি কি বুঝাইতে পারছি? এটা আপডেট করলাম, এরপরে সিঙ্গেল একটা ডেটাকে নিয়ে আসলাম। ঠিক আছে। তারপরে আমরা সিঙ্গেল একটা ডেটাকে ভিউও করলাম, মানে আমরা সিঙ্গেল একটা ডেটাকে ক্রুড অপারেশন করলাম। আমি কি বুঝাইতে পারছি? তো এইভাবে চাইলে আমরা ব্যাকএন্ড থেকে, মানে কমান্ড প্রম্পট থেকেও আমাদের ডেটাবেসকে কি করতে পারি, ম্যানিপুলেট করতে পারি বা মেইনটেইন করতে পারি। বুঝতে পারছি? ওকে। এখন যদি মনে করো যে আমাদের এখানে তো ওয়ার্ল্ড ডেটা আসছে ডেটার ভিতরে, এই ডেটার ভিতরে ওয়ার্ল্ড ডেটা আসছে, আমরা যতগুলা ডেটা আছে সবগুলা ডেটারই আমরা কি করব, সিঙ্গেল একটা একটা করে প্রিন্ট করতে চাই, তাহলে কি করব? তাহলে আমরা কি করতে পারি, লুপ চালাইতে পারি। তা আমরা বললাম যে ফর আই ইন ডেটা, ডেটা দেওয়ার পরে আমরা কি করব, বলবো প্রিন্ট আই ডট, কি দেব, আমরা যা যা দেখতে চাই, স্টুডেন্ট নেম, তারপরে ইমেইল, এরপরে অ্যাড্রেস, এরপরে ডিপার্টমেন্ট, এরপরে ইউনিভার্সিটি নেম, এরপর ফোন নাম্বার, এগুলো সব আমরা ওখানে দেখতে চাই। তাহলে আই ডট স্টুডেন্ট নেম, কমা আই ডট ইমেল, কমা আই ডট অ্যাড্রেস, কমা আই আই ডট ডিপার্টমেন্ট,
I dot university name, I dot phone number। আই কেন আসলো? কারণ আই দিয়ে কি করতেছি, ডেটার ভিতরে প্রত্যেক জনকে আমি ধরতেছি। এখানে প্রত্যেক জন বলতে কে? প্রথমে মুরাদ, তারপরে লায়েব, তারপর মুরিদ, তারপর রনি। আবার এদের মুরাদ হোসাইন যে একটা অবজেক্ট, এর আবার কি আছে, নাম আছে, অ্যাড্রেস আছে, ইয়া আছে। তাহলে এরা একটা অবজেক্ট, এই অবজেক্টের আবার আরো ডিটেলস আছে, ওই ডিটেলস গুলাই হচ্ছে কি, ইমেইল, অ্যাড্রেস। আর আই মানে কি, প্রথমে যে আসবে সে হচ্ছে একটা অবজেক্ট, তার যা ডেটা আছে সব দেখাবে। ঠিক আছে? বোর্ড ইন্টারাপ্ট। অনেকদিন আগে দেখছিলাম। আছে মুরাদ হোসেন m@gmail.com CSA DIO, একজনের ডিটেলস। বুঝতে পারছি? এমনকি আমরা চাইলে আইডিও দিতে পারি। ঠিক আছে? আমরা চাইলে আইডিটাও দেখতে পারি, i.id। ঠিক আছে? দেখো 1 3 5 7। ঠিক আছে? এগুলো হচ্ছে তাদের অরিজিনাল আইডি। এজন্যই আমরা পাচ্ছিলাম না, 4 দিয়েও পাই নাই, 2 দিয়েও পাই নাই। ঠিক আছে? তোমরা কি বুঝছো? লাইভ। ধরো আমরা মুরিদ 5 নাম্বারটা ডিলিট করবো, তাহলে আমাদের কি করতে হবে? বলো। এই যে আইডিটাকে এখানে ধরে নেই, D1 দিয়ে আইডিটা ধরি, তাহলে মুরিদ কত নাম্বার? 5। তাহলে বললাম 5। এখন যদি ডেটা ওয়ান ডট ডিলিট ফার্স্ট ব্র্যাকেট, তাহলে কি হবে? ডিলিট হয়ে যাবে, তাই না? এখন যদি ডেটা ওয়ান দিয়ে কোনো কিছু দেখতে চায়, তাহলে কি আসবে? মুরিদ আছে এখন। ডেল নামে কিছু নাই, ডিলিট। এটা অলরেডি একবার ডিলিট হয়েছে, এজন্য আর ডিলিট দেখাচ্ছে না। তাহলে আমরা ব্যাকএন্ডে যাই, দেখে আসি আমাদের ডিলিট আছে হয়েছে কিনা। ডিলিট হয়ে গেছে, কারণ ডেটা ওয়ানে যে ডাটাটা ছিল সেটা আমাদেরকে দেখাইছিল, এই জন্যই মুরিদ দেখাইছিল। বাট তুমি যদি আরেকবার সার্চ করে দেখতে চাও, পাবা না। এই যে আবার যদি সার্চ করো, পাবা না। ঠিক আছে? ওটা হচ্ছে বলা হয় যে মেমোরি লিক। ঠিক আছে? মেমোরিতে অলরেডি ছিল, ড্রব্যাক করে ওইটাকে ও পাইছিল। বাট তুমি যখন ফার্দার এটা অপারেশন করবে তখন পাবা। এই যে ডিলিট হয়ে গেছে, আমরা চাইলে রনিকেও ডিলিট করে দেখতে পারি। আহ, রনি হচ্ছে সাথে ছিল না? রনি
তাহলে এটাকে ডিলিট করব। তাহলে data1 ডট ডিলিট। ওকে, আমরা যদি এখানে এখন দেখি ডিলিট হয়েছে কিনা, দেখো হয়ে গেছে। সো কাজ করছে। বাট এরপরও যদি আমরা এখানে দেখতে চাই ডেটা অনে কি আছে, ডেটা অন তো ভ্যারিয়েবল, সো তার কাছে ডেটা তো থাকবেই। ঠিক আছে, এজন্য সে দেখাইছে, কিন্তু সে নতুন করে কোয়েরি করে না, এই ডাটাটা আগে থেকে ছিল তাই দেখাইতেছে। বুঝছো? ওকে, তো আমরা কি জ্যাঙ্গো সেলটা বুঝতে পারছি? জ্যাঙ্গো সেলটা জবের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় মাল্টিপল রেকর্ড আর সিঙ্গেল রেকর্ড দেখলাম, তাই না? এরপরে বলতেছি ক্রুড রিলেশন রেকর্ড অ্যাক্রস জ্যাঙ্গো মডেল আর তো দুইটা মডেলের মধ্যে আমরা রিলেশনশিপ, যেমন স্টুডেন্ট মডেল আর টিচার মডেল, এই দুটোর মধ্যে রিলেশনশিপ করতে চাই, তাহলে একভাবে করানো যায়। আবার স্টুডেন্ট টিচার পোস্ট, এই তিনটার সাথে রিলেশন করব, ওই রকম আরেক ভাবে করা যায়। তো এই রিলেশনশিপ গুলো আগে বুঝতে হবে যে হোয়াট ইজ রিলেশনশিপ। তো রিলেশনশিপ বেশ কয়েক রকমের আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। তো এই জিনিসগুলো তোমরা যদি মাইস্কুয়েলে করে থাকো তাহলে ইজি হবে, আর যদি না করে থাকো তাহলে সমস্যা নেই, আমরা ধীরে ধীরে করতে পারবো। তো এগুলো কি করছিলা, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি? তো আগে এটা করে আসো তাহলে, আমরা তাহলে রিলেশনশিপ আর কুইরি এই দুইটা জিনিস নেক্সট দিন করি, কারণ নতুন একটা টপিকে যাওয়ার আগে এটা একটা ফাউন্ডেশন দেওয়া দরকার। হ্যাঁ, হ্যাঁ, রিলেশনশিপ মোস্ট ইম্পর্টেন্ট বলতে, তুমি যে প্রজেক্টেই যাও না কেন তোমাকে রিলেশনশিপ বানাইতেই হবে। এবং এই রিলেশনশিপটা আমরা এইভাবে আমরা করব অন্যভাবে। যেমন আমার এই একটা পোস্ট আছে, এই পোস্টে কে লাইক করলো কে কমেন্ট করলো এটা বের করে আনতে হবে। ঠিক আছে, তাহলে লাইক কমেন্ট যদি বের করতে হয় তাহলে আমাকে অবশ্যই এখানে একটা রিলেশনশিপ থাকতে হবে। তো এইটা রিলেশনশিপটা আগে সুন্দর করে বুঝায় তারপরে আমরা কাজে নামবো। ঠিক আছে, তোমরা এটা কালকে করে আসো। আর তোমাদের একটা প্রজেক্ট দেওয়া ছিল, প্রজেক্টটা কি কমপ্লিট হয়েছে? আমাকে একটু শেয়ার করে দেখাও কি করছো। মুরাদ, কি কি প্রবলেম দেখাও। উফ, এই তোমার বোরখা ইয়া করছো, আমি কি কালকে কিসের বেরোবে? তাহলে কি আমার লাগবে না? এই বেটা এই, এত দুষ্টামি করো কেন? হ্যাঁ, কিসের এত হাসি? এরকম হয়েছে কি যে ছবি দিছো বারবার হচ্ছে খালি রিপিট করতেছে? Okay, পাইছিলা খুঁজে? কিভাবে পাইছো? স্টাইল ডট সিএসএস এর ভিতরে? আমি তো এটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। হুম, হুম, হ্যাঁ,
সমস্যা নাই, এভাবেই থাক কোন অবস্থায়। কিন্তু জ্যাঙ্গো দিয়েই তো এটা হচ্ছে ইয়া করতেছে, বুঝলি? করছো? গুড। এখানেও অনেক কিছু আছে যেগুলো তোমার করতে গেলে রিলেশনশিপ লাগবে। যেমন তুমি লাইভ তোমার হচ্ছে এই যে স্কিল, রিজুমি, এগুলো সব আলাদা আলাদা, আলাদা আলাদা ডাটাবেস, মানে আলাদা আলাদা মডেল। ওই মডেলে যে তোমার দিয়েই হচ্ছে সেটা তো করতে হবে। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, এটা হয়। তো ওদের, এটা তো ওদেরই ডিজাইন, বাট তোমার সব ইনফরমেশন দিছো কিনা এটা হলো কথা। ডাইনামিক করতে হবে ইনফরমেশন গুলো। ওকে, উপরে যাও দেখি। তো হইলো, এটাই ফার্স্ট প্রজেক্ট। খারাপ কি? আই এম এ ডেভেলপার, আর কিছু দেওয়া যায় কিনা দেখি। ফুল স্ট্যাক ডেভেলপার, লাইভ ফার্স্ট, ওকে সুন্দর। বার্থডে, ওয়েবসাইট, এই যে, থাক সমস্যা নাই। তুমি ইয়া করো, এই একটা ডোমেইন হোস্টিং নিয়ে নাও। ডোমেইন হোস্টিং নিলে তোমাদের দুজনেরই কাজে লাগবে। একটা কমন নাম দিয়ে দুজন মিলে ইউজ করবা, তাহলে খরচ কম পড়বে। এই ধরো 2-3 হাজারের মধ্যেই তোমাদের দুজনেরই কাজ চলবে। ডোমেইন হোস্টিং নিয়ে নাও। একা একা কিনতে গেলে একাই 3,000 দেওয়া লাগে, দরকার কি? একজন কিনো, দুজন ইউজ করো। কি বুঝি নাই। এখন হচ্ছে ইয়া, ওটা কোনো ব্যাপার। XYZ করবা নাকি হচ্ছে .com কিনবা, এটা হচ্ছে প্রাইজের উপর ডিপেন্ড করে। যে তুমি ডোমেইন যেটা নিবা, যেটা দাম কম সেটাই নিবা। 250 টাকারও আছে, 750 টাকারও আছে, 1,000-এরও আছে, 1500-রও আছে। তোমার যেটা ভালো। ঠিক আছে, তুমি দাম যেটা কম পাবা সেটাই নিয়ে নিবা। হয়েছে মোটামুটি ফার্স্ট প্রজেক্ট হিসেবে, খারাপ না। এটাকে মানে আরো আপডেট করতে হবে। লিঙ্ক গুলা দিছো? ফেসবুক, ইনস্টাগ্রাম লিঙ্ক। এখন ধরো এটাকে যদি লাইভ করে দাও তাহলে একটা প্রজেক্ট হয়ে গেল না? আচ্ছা, এক কাজ করো, তোমার প্রজেক্টটা ইয়া করো, এই জিপ করে আমাকে পাঠাও। হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদেরকে আগে কালকে একটা প্রজেক্ট ডিপ্লয় করতে হয় কিভাবে সেটা দেখাই দিই, পরে তখন তুমি। হ্যাঁ হ্যাঁ, কঠিন কিছু না। আর ঝামেলায় পড়লেই না শিখবা। যত ঝামেলায় পড়বা তত নলেজ বাড়বে। ঠিক আছে, মুরাদের কি খবর আছে, দেখাইতে পারবা? ভেজালই কিছু নাই, করো যেটা ভাল লাগে। এখন কথা, কথা হইলো, আমার আমার জিনিসটা কই? হ্যাঁ,